নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে, কতটা আশাবাদী আপনি? না, অবশ্যই আশাবাদী। বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগে যে অবস্থায় ছিল সেখান থেকে সেই সময়টা বোধহয় পার করে এসেছে শ্রীলঙ্কার সাথে জিতে। তারপর সাউথ আফ্রিকার সাথে আমরা যে ক্রিকেটে খেলেছি, তো আমার মনে হয় মানসিক ভাবে যতটুকু পিছিয়ে ছিলাম আমরা সেটা মোটামুটি কাভার হয়েছে এবং বেশ ভালো আত্মবিশ্বাসী একটা দল আজ খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে। আমি আশাবাদী, কারণ আমাদের বোলিং, বিশেষ করে বোলিং ইউনিটটা দুর্দান্ত ভালো করছে। ব্যাটিং এও কেউ কেউ ভালো করছে, কিছু কিছু এরিয়াতে ব্যাটিং এ যদি আমরা একটু ভালো করতে পারতাম তাহলে আরো নিশ্চিত হতে পারতাম আজকের ম্যাচের ব্যাপারে। বাট আমি আশাবাদী আজকের ম্যাচ আমরা জিতবো। ভাই, আরেকটি বিষয়, সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে পারলে সুপার হিট সহজ হতো। এখন নেদারল্যান্ডসের বিপক্ষে নিশ্চয়ই চাপ নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। এটা অবশ্যই চাপের ব্যাপারটা থাকবে, কিন্তু চাপ এই জন্য থাকবে যে নেদারল্যান্ড খুব সহজে হারিয়ে দেবার মতো একটা টিম না। তার উপর তারা গত বিশ্বকাপে 50 ওভারে যে বিশ্বকাপ হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল। সো ওদের ওদের স্মৃতি, বাংলাদেশের বিরুদ্ধে খেলার যে স্মৃতি, সেটা কিন্তু ইতিবাচক কিন্তু। সো ওরাও জেতার জন্য মাঠে নামবে। কিন্তু বাংলাদেশ, আমার মনে হয় যে বাংলাদেশ যে কন্ডিশনে খেলা হবে, কিংস টাউনের এই মাঠটাতে কিন্তু বিশ্বকাপের খেলা এখনো হয়নি, সেই হিসেবে আমরা জানি না উইকেটটা কেমন হবে। তবে ওইখানকার সাধারণ উইকেটের চরিত্র যেমন হয়, বাংলাদেশের ক্রিকেটাররা সেরকম উইকেটে খেলে অভ্যস্ত। কিছুটা স্পিন থাকবে, কিছুটা বল নিচু হয়ে আসবে, কিছুটা স্লো থাকবে। এই উইকেটে বাংলাদেশ কিন্তু একটু সহজ হয় বাংলাদেশের জন্য খেলা। অন দি আদার হ্যান্ড, নেদারল্যান্ড কিন্তু এই ধরনের উইকেটে খেলতে খুব অভ্যস্ত না। তার মানে এই না যে এটাই এটাই একটা একমাত্র কারণ হয়ে দাঁড়াবে ম্যাচ জয় পরাজয়। বাংলাদেশকে অবশ্যই ভালো খেলতে হবে, কিন্তু ওই 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 জায়গাটা বাংলাদেশের ফেভারে থাকবে, কন্ডিশনটা। খুবই স্বাভাবিক একটি বিষয়, সেটা হচ্ছে চাপের সময় ক্রিকেট খেলা চ্যালেঞ্জিং। বাংলাদেশ কি পারবে চাপকে জয় করতে? প্রশ্ন সেটাই। যদি আমরা দুই দলের যদি এমনি বাই নেম যদি দুই দলটাকে বিচার করি কারা বেশি শক্তিশালী, আমরা কিন্তু দেখবো যে বাংলাদেশ তুলনামূলক অনেক শক্তিশালী। কিন্তু কথা হচ্ছে চাপ নেওয়ার যে সময়টা, সেই সময়টা কে কতটুকু চাপ নিতে পারে। সেখানে বোধহয় নেদারল্যান্ড খুব বেশি পিছিয়ে থাকবে নাকি। নেদারল্যান্ড ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছে, একটাতে সহজেই মোটামুটি সহজ জিতেছে, এবং সাউথ আফ্রিকার মতো দলকে কিন্তু ওরা টাফ টাইম দিয়েছে। সো মানসিক ভাবে কিন্তু ওরা যথেষ্ট শক্তিশালী। সো ওই ওই চাপের ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ, যে আমরা চাপটা যদি একটা ম্যাচে কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসে কিন্তু যখন খেলাটা একটু হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই সময়টা চাপটা ধরে রাখা, আবার খেলাটাকে নিজের দিকে নিয়ে আসা, ওই ওই চরিত্রটা বাংলাদেশকে দেখাতে হবে যদি এরকম সিচুয়েশন আসে। সো আমি আশা করবো যে বাংলাদেশ সেটা বুঝবে। বাংলাদেশ জানে যে নেদারল্যান্ড সাথে খেলতে গেলে চাপটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আমি নিশ্চিত সেভাবেই বাংলাদেশ দল প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।